এখনকার দিনে, বিশেষ করে এখনকার দিনে কোনো সম্পর্ক শুরু করার আগে আমাদের উচিত কিছু জিনিস অবশ্যই দেখে নেওয়া। কারণ কি হয়, একটা যদি আনম্যারিড রিলেশনশিপ হয়, সেখানে যদি একটা সম্পর্কে যাওয়ার পরে কোনো সমস্যা আসে, কোনো প্রবলেমস আসে, আমরা কিন্তু সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারি। কারণ আমরা জানি যে এটা একটা আনম্যারিড রিলেশনশিপ। এখানে তোমার যদি আমার না পোষায় রিলেশনশিপটাতে, আমি যদি হ্যাপি না হই, তাহলে আমি এই সম্পর্ক থেকে অনায়াসে বেরিয়ে আসতে পারবো। হ্যাঁ, কিছুদিন কষ্ট হবে, কিছুদিন দুঃখ হবে, কিন্তু এটার যদি আমি পজিটিভ সাইড ভাববো যে আগামী দিন তো আমার জন্য সঠিক হতে পারে যদি এই সম্পর্কটার থেকে বেরিয়ে আসি, তখন গিয়ে কিন্তু আমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি মুভ অন করে নিতে পারবো। তাই কি না? ঠিক বলছি? কিন্তু একটা সম্পর্ক যখন অলরেডি পরিণতি পেয়ে যায়, লাইক ম্যারিড রিলেশনশিপ, সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু অতটা সহজ হয় না। অনেক সমস্যা আমাদের ফেস করতে হয়। ফিনান্সিয়াল প্রবলেম, তারপরে তোমার সোশ্যাল যে আমাদের সোশ্যাল মিডিয়া বলো বা আশেপাশে সোসাইটি বলো, সব জায়গার মানুষদের ফেস করা, বা প্যারেন্টসদের আলাদা একটা টেনশন বলো, নিজের ফিউচার নিয়ে টেনশন, নানান ধরনের জিনিসপত্র, বা বেবি থাকলে তো ছেড়েই দাও, এই জিনিসগুলো ফেস করতে হয়। তখন কিন্তু চাইলেই এই সম্পর্ক থেকে হুট করে বেরিয়ে আসা যায় না। তখন মনে হয় যদি কোনো একটা মানুষকে পেতাম একটা ভরসা দেওয়ার জন্য, তাহলে আমি অনেকটা সাহস পেতাম। আচ্ছা, তাই একটা সম্পর্ক শুরু হওয়ার আগে, সে অ্যারেঞ্জ ম্যারেজ হোক বা লাভ ম্যারেজ হোক, এখনকার দিনে অ্যারেঞ্জ ম্যারেজেও কিন্তু সময় নেওয়া হয় একটা মানুষকে চিনে নেওয়া, জেনে নেওয়ার জন্য। আর লাভ ম্যারেজে তো একটা সময় থাকে। তাই বেসিক কিছু জিনিস যদি আমরা পার্টনারের মধ্যে দেখে নিয়ে আছে কিনা, তাহলে কিন্তু সম্পর্কটা পরিণতি দেওয়ার আগে আমরা অ্যালার্ট হয়ে যাব বা বুঝে যাব এই পার্টনার আমার জন্য সঠিক কিনা। এবার দেখো, কিছু জিনিস আমরা দেখে নিয়ে জেনে নেওয়ার পরেও আমরা ঠকে যাই, কারণ পুরোপুরি মানুষ কিন্তু এক লাইফে চেনা অসম্ভব ব্যাপার। তাই বেসিক জিনিস আমি বললাম, সেই জন্য বেসিক কিছু জিনিস যদি আমরা জেনে নিই বা এই জিনিসগুলি তার মধ্যে থাকে, আমরা অ্যালার্ট হয়ে যেতে পারবো না কি আমি এই সম্পর্কটা নিয়ে এগোবো কি এগোবো না, একটা সিদ্ধান্তে আসতে পারবো যে এই মানুষটাকে আমি ঠিক করে, মানে আফটার ম্যারেজ আমি তাকে চেঞ্জ করে নিতে পারবো কিনা, বা সে চেঞ্জই হবে না, এরকম থাকবে। তো আজকের ভিডিও সেটা নিয়ে। ফার্স্ট অফ অল, তোমরা লাইভে আমাকে প্রচুর সাপোর্ট করেছো, থ্যাংক ইউ সো মাচ যারা লাইভে ছিলে। আমি এভরি স্যাটারডে লাইভে আসবো 10টার পরে, আশা করি সেই সময় সবাই ফ্রি থাকো। যেদিন আসতে পারবো না বা আসবো, অবশ্যই আমি কমিউনিটি পোস্ট দিয়ে দেবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। প্লিজ গাইস কমেন্ট করো, তাড়াতাড়ি আমরা একটা বড় ফ্যামিলি তৈরি করতে পারি। যে তার পার্সোনাল প্রবলেম থাকলে রিলেশনশিপ রিগার্ডিং অবশ্যই ইনবক্স করতে পারো, আর বাকি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে করতে পারো, আর বাকি কমেন্ট বক্সে বলতে পারো। আচ্ছা, কি কি জিনিস আমরা পার্টনারের মধ্যে দেখবো আজকে বলবো। দেখবো 3টে পয়েন্ট, এরপরে কোনো ভিডিওতে বলবো দেখবো না 3টে পয়েন্ট। এরকমভাবে আমি 3 থেকে 6টা পয়েন্ট আমি পজিটিভ নেগেটিভ ভাবে ডিসকাস করবো আলাদা আলাদা ভিডিওতে। তো আজকের ভিডিওতে থাকবে 3টে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই জিনিসগুলো যদি পার্টনারের মধ্যে থাকে, তাহলে কিন্তু আমরা এই মানুষটাকে ভরসা করে আগামী দিনে এগিয়ে যেতে পারি। আজকে তার মধ্যে থেকে আমি 3টে পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট পয়েন্ট যেটা আসছে, অবভিয়াসলি কেয়ারিং। এবার দেখো, তোমরা বলতে পারো রিলেশনশিপের শুরুতে সবাই কেয়ার দেখায় না, সবাই তো কেয়ার দেখায়, কিন্তু সেটা শুরুতে দেখায়। তোমার পার্টনারের সাথে তোমার রিলেশনশিপ ধরো 1-1.5 বছর পুরনো হয়ে গেছে, বা 2-3 বছর পুরনো হয়ে গেছে, ততদিনে যদি মানুষটা তোমার প্রতি কেয়ারিং থাকে সেম যেরকম প্রথমে ছিল, সেই মানুষটাকে কিন্তু আমরা ভরসা করতে পারি। নট অনলি ইউ, তোমার উপর শুধু কেয়ারিং না, সে কিন্তু তোমার পরিবারের দিক থেকেও সচেতন, নিজের পরিবারকেও নিয়েও কিন্তু সে সচেতন। কেমন? তুমি যদি বলো তোমার বাবা বা মা বা তোমার রিলেটিভ কারো শরীর খারাপ বা কিছু, সে নিয়মিত তার খোঁজ খবর নেবে, তোমার টেক কেয়ার করবে। তুমি যদি কোনো অসুস্থ হয়ে পড়ো বা কোনো সমস্যায় পড়ো, সে ডিরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি তোমার পাশে সব সময় থাকবে, মানে তোমাকে ফিল করাবে কি একদম আমি তোমার পাশে আছি। এই তোমার পাশে আছি যদি ফিল করাতে পারে সেই মানুষটা কমসে কম 2-3 বছর টানা একই রকমভাবে, তাহলে সেই মানুষটাকে কিন্তু ভরসা করা যায়। এবার একটা সম্পর্ক শুরুতেই হুট করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেওয়াটা ঠিক না। অন্ততপক্ষে একটা মানুষকে চিনে নেওয়া, জেনে নেওয়ার জন্য 2 থেকে 2.5 বছর নেওয়া উচিত, তবেই কিন্তু একটা মানুষকে তুমি মোটামুটি 70% চিনতে পারবে। তো এই ক্ষেত্রে ফার্স্ট
পয়েন্ট হচ্ছে কেয়ারিং। তাই এইটা যদি তোমার পার্টনারের মধ্যে থাকে, সে তোমাকে কেয়ার করে, সে তোমাকে প্যাম্পার করে এবং নিজের পরিবারকেও কেয়ার করে। যে ছেলে বা যে মেয়ে তার বাবা মাকে ভালোবাসবে, লাইক মা বাবাকে শ্রদ্ধা করবে, সে কিন্তু তার লাইফ পার্টনারকেও কিন্তু সেই রেসপেক্টটা দেবে। শ্রদ্ধা করা আর বাবা মাকে মানে অন্ধের মতন ভরসা করা, বাবা মা ভুল বললেও সেটা সাপোর্ট করা, দুটো কিন্তু তফাৎ আছে। রেসপেক্ট জিনিসটা আলাদা। তো এইটা যদি তোমার পার্টনারের মধ্যে থাকে, তুমি কিন্তু এটা তাকে বিশ্বাস করতে পারো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে মানুষটা রিলেশনশিপের শুরুতেই তোমাকে বলবে না ফিজিক্যালি হওয়ার কথা। দেখো, কিছু মানুষ শুধুমাত্র ফিজিক্যালি হওয়ার ইন্টেনশন নিয়ে আমাদের লাইফে আসে। তারা কিন্তু 1 মাস 2 মাস যাওয়ার পরে সে তোমাকে ইনসিস্ট করবে সেক্স চ্যাট করার জন্য বা ফিজিক্যালি হওয়ার জন্য বা রুম ডেটে যাওয়ার জন্য। এই ধরনের কথা তোমাকে বলবে যে এইগুলো যদি না করো আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি বিয়ের আগে দেখে নিতে চাই তুমি কেমন, এই সেই। তো এই মানুষকে কিন্তু কখনোই ভরসা করো না। কারণ যে মানুষ জানে যে একে তো আমি একদিন পাবো, মানে আমি তাকে বিয়ে করে নিজের ঘরে নিয়ে যেতে পারবো বা তাকে আমি আমার, তারপর গিয়ে ফিজিক্যালি। শুরুতেই যদি তোমাকে কেউ প্রপোজাল দেয়, তোমার কি মাথায় আসবে সেটা ভেবে নাও, সেই মতন একটা সিদ্ধান্ত নাও। এবার ফিজিক্যালি মানে কি, একটু হাগ করা বলতে পারো বা একটু কিস করা বলতে পারো, একটু হাত ধরা, এই জিনিসগুলো অবশ্যই। কিন্তু যে ফিজিক্যালি রুম ডেটের কথা আমি বলছি, সেটা কিন্তু রিলেশনশিপের শুরুতে একটা মানুষকে যদি চিনতে চাও, একদমই করা উচিত নয়। এতে কিন্তু মানুষটাকে চিনতে তো পারবেই না, উল্টে ঠকে যাওয়ার চান্স কিন্তু প্রচুর বেশি থাকবে। আচ্ছা, 3 নম্বর এবং লাস্ট পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, টাইম, যেটা একটা সম্পর্কে ভীষণভাবে ম্যাটার করে। আরও 3টে পয়েন্ট আছে যেটা আমি পরের কোনো ভিডিওতে শেয়ার করব। টাইম যেটা ভীষণভাবে ম্যাটার করে। কেন ম্যাটার করে? না, আমি যে মানুষটার সাথে এক ছাদের তলায় বাকি জীবনটা কাটাবো, হয়তো আমার লাভ রিলেশন থাকবে 2 বছর 3 বছর 4 বছর, ম্যাক্সিমাম 6 বছর, তারপর তো আমরা বিয়ে করব। তো 6 বছর মানুষটা টাইম দিচ্ছে, লাইফ টাইম যার সাথে আমি এক ছাদের তলায় থাকবো, সেই মানুষটা তখন যদি পাল্টে যায়, তখন যদি আমাকে সময় না দেয়, তাই তাকে চিনে নেওয়া বা জেনে নেওয়ার জন্য সে তোমায় কতটা টাইম দেয় সেটা জরুরি। টাইম দেয় মানে এরকম নয় কি সবসময় তোমাকে সময় দিতে হবে বা কিছু, সে বিজি টাইমেও সে কতটা তোমাকে মনে রাখে, এগুলো তুমি 1-2 বছর পর পর গিয়ে বুঝতে পারবে। রিলেশনশিপের শুরুতে কিন্তু সবাই একই করবে, সবাই পজিটিভ জিনিস দেবে, নেগেটিভ কেউ দেবে না। তাই 1-2 বছর পর পর গিয়ে দেখতে পাবে সে বিজি টাইমেও তোমার কতটা খেয়াল রাখছে। অফিসের কাজের মধ্যে তুমি খেয়েছো, বা তুমিও তোমার ব্যস্ততার মধ্যে তুমি খেয়েছো বা ঘুমিয়েছো বা কি করছো, সারা দিনের পরে একটা টাইম তোমার সাথে কথা বলার জন্য সে রাখবে, এবং সেটা 2 থেকে 3 বছর অবধি কন্টিনিউ করবে, তোমাদের বিয়ে না হওয়া অবধি। ঠিক আছে, একটা মানুষ এটা করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, উইকেন্ডে একদিন সময় বার করে তোমার সাথে ঘুরতে যাবে। তুমি যদি বলো সে না করবে না, ব্যস্ততা থাকতে পারে বা ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে, সেগুলো আলাদা, কিন্তু টাইম বার করে তোমার জন্য, এই ফিলটা তোমার মধ্যে যদি আসে, সেই মানুষটাকে তুমি ট্রাস্ট করতে পারো। হ্যাঁ, বিয়ের পরে অবশ্যই কিছু চেঞ্জেস আসে, তখন একটা সংসারের দায়িত্ব হয়, একটা মানুষের সাথে এক ছাদের তলায় থাকতে থাকতে আলাদা করে সময় বার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেটা আলাদা, কিন্তু সেটাও করা যায়। উইকেন্ডে একদিন ঘুরতে যাওয়া, উইকেন্ডে একদিন একটু ফ্যামিলির সাথে সময় কাটানো, দিন শেষে রাতে ঘরে ফিরে একটু ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে সময় কাটানো, এইটুকু যায় করা। তো এই জিনিসগুলো তোমার পার্টনারের মধ্যে যদি থাকে, ট্রাস্ট, টাইম এবং রেসপেক্ট করা, ট্রাস্টটা আছে, ট্রাস্ট অবশ্যই আছে, সেটা আমি ডিটেলসে অন্য ভিডিওতে বলবো। রেসপেক্ট করা এবং সে যে একদম, এটাও একটা ট্রাস্টের মধ্যেই পড়ে যে ফিজিক্যালি ব্যাপারটা, এই জিনিসগুলো যদি তোমার পার্টনারের মধ্যে পজিটিভ থাকে, তাহলে কিন্তু সেই মানুষটাকে তুমি ভরসা করতে পারো। আবারও বলছি, রিলেশনশিপের শুরুতে কিন্তু কেউই তোমাকে ডিসরেসপেক্ট করবে না, কেউই তোমাকে টাইম দেবে না, এটা হবে না, তোমাকে টাইম দেবে। এবং রিলেশনশিপের শুরুতে এবং সেক্সুয়াল ব্যাপারটা কিন্তু যারা ওই ইন্টেনশনে আসবে, তারা কিন্তু যা করার রিলেশনশিপের শুরুতেই সেটা মিটিয়ে নিতে চাইবে। তাই বি অ্যালার্ট থেকো। এই পজিটিভ দুটো জিনিস যদি তোমার পার্টনারের মধ্যে তাকে ট্রাস্ট করতে পারো, আর সেক্সুয়াল ব্যাপারটা নেগেটিভ জিনিস যদি সে সম্পর্কের শুরুতেই এই জিনিসগুলো চায়, তাহলে একটু অ্যালার্ট হয়ে যাও, একটু ভেবে নিও সম্পর্কটা নিয়ে তুমি কি করবে। আজকের ভিডিও এই অবধি। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।